আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আমি আবারও চলে এসেছি সেই ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থান, আমাদের ইসলামের জন্য, মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, জাবালে নূর বা গারে হেরা, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল আমাদেরই প্রিয় নবীজি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এটি এখান থেকে প্রায় ২৫০০ ফিট উপরে আমাদেরকে যেতে হবে। এটি নিয়ে আমার দুটি ভিডিও আপনারা ইতোমধ্যেই দেখেছেন, নতুন করে এটি দেখানোর বা বলার তেমন কিছু নেই। তবে আজকে আমি যেদিকে এসেছি, এটি খুবই চমৎকার একটি রাস্তা করেছেন। সৌদি সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ওনারা এই সুন্দর উদ্যোগটি নিয়েছেন। এই জাবালে নূর পাহাড়ে যাওয়ার জন্য, ওঠার জন্য আমরা আগে পুরাতন একটা রাস্তা কোনো রকম আমরা উঠতাম কষ্ট করে সিঁড়ি দিয়ে, ছোট রাস্তা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এখানে এই হেরা কালচারাল ডিস্ট্রিক্ট নামে ওনারা সাইনবোর্ড দিয়েছেন। ভিতরে সুন্দর করে মসজিদ করেছেন, অজুখানা করেছেন, চমৎকার কফি শপ আছে, নাস্তা খাওয়ার জায়গা আছে, লোকজন এখানে এসে মিউজিয়াম দেখতে পারবে হেরা গুহা সম্পর্কে। তো বেশি কথা না বলে চলুন দর্শক আমরা এগিয়ে যাই, আর যেতে যেতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো চলুন দর্শক আমরা ভিতরে এগিয়ে যাই। যে দর্শক মণ্ডলী, আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। একটি আইটেম আছে কোরআন মিউজিয়াম, রেভেলেশন এক্সিবিশন, সৌদি কফি মিউজিয়াম, প্রেয়ার রুম, ওইদিকে চমৎকার প্রেয়ার রুম করা হয়েছে। আমি এর আগে বেশ কয়েকবার এখানে এসেছি হাজি সাহেবদেরকে নিয়ে। খুবই চমৎকার পরিবেশে ওনারা এটাকে সাজিয়ে তুলেছেন, দেখার মতো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে সৌদি সরকার যদি এগুলো কি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিতেন সারা বিশ্বের মুসলিমদের জন্য, তাহলে কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে, আরও হতে যাচ্ছে। আমরা যত জায়গায় যাচ্ছি এখন, সেই পুরানা জায়গাগুলিতে ওনারা নতুন করে সাজিয়ে তুলছেন। এখানে শোরুম করা হয়েছে কাপড়ের, জায়নামাজের, আইসক্রিম পার্লার। বেশ সুন্দর একটি সময় কাটানোর জন্য ট্যুরিস্ট প্লেস হিসাবে যা যা থাকা দরকার এখানে খুবই সুন্দর করে সেগুলি সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদের চত্বর, সামনে বাম পাশে মসজিদ এবং অজুখানা, খুবই চমৎকার একটি মসজিদ, অজুখানা রয়েছে। আজকে আমি আর ভিতরে যাচ্ছি না, আমি শুধু আজকে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ের রাস্তাটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা যখন আগে কয়েক বছর আগে যেতাম, আমরা খুবই কষ্ট করা লাগতো, অর্থাৎ সলিড কোনো রাস্তা ছিল না। এক্সিবিশন সেন্টার রয়েছে, আপনারা যদি এখানে আসেন, অর্থাৎ হেরা গুহাতে ওঠার আগে বা পরে, আপনারা চাইলে এটাতে ঘুরে ঘুরে দেখতে পারেন। চারিদিকে চমৎকার পরিবেশ। এই এক্সিবিশনে যদি যেতে চান, বিভিন্ন টাইম রয়েছে, এখানে আসলে টাইম দেখা যাচ্ছে, টিকিট কাটতে হবে। এখানে টিকিট সেন্টার রয়েছে, টিকিট কেটে আপনারা এই এক্সিবিশনে যেতে পারবেন। এখানে 3D আকারে বিভিন্ন ডিসপ্লে করে রাখা হয়েছে। আজকে আমি আর এটাতে যাচ্ছি না, এটাতে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আরেকটি ভিডিও করব আরেকদিন। আজকে আমরা এখন ওঠার রাস্তাতে আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সৌদি সরকার 2030 যে ভিশন, সেই ভিশনের মধ্যেই একটি অংশ এই যে এখানে সাজিয়ে গুছিয়ে ট্যুরিস্টদের জন্য প্রেজেন্টেশন করা। বিভিন্ন দেশের প্রচুর হাজি সাহেবগণ আসেন এখানে। ইন্দোনেশিয়ান একটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ ওনারা বেশ অর্গানাইজড, খুব সুন্দর করে ওনারা সব কিছুতে চলাফেরা করেন, সেটা বাসে হোক, মাঠে ময়দানে হোক, সব জায়গায় ওনারা খুব চমৎকারভাবে অর্গানাইজ ওয়েতে ওনারা চলাফেরা করেন, খুব সুন্দর গ্রুপ ছবি তুলছেন। দর্শক মণ্ডলী, এই এক্সিবিশনে যেতে হলে এখান থেকে টিকিট কেটে যেতে হবে, পার পারসন 20 রিয়াল করে। 20 রিয়াল করে যদি টিকিট কাটেন, তাহলে আপনারা ওই যে ডান দিকের ওই এক্সিবিশন ডিসপ্লে, যেটা টাইম আছে,
এই টাইমের মধ্যে আপনারা যেতে পারবেন। তো এখন আমরা পাহাড়ের রাস্তাতে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের ওঠার রাস্তাটা এই যে সামনে বাম দিকে। পাহাড়ে ওঠার জন্য আপনারা এটা আমি আগেও বলেছি, প্রচুর পানি সাথে রাখতে হবে। যেহেতু এখন গরমকাল, আমরা এই জায়গা থেকে স্টার্ট করব। এই জায়গা থেকে স্টার্ট করে এদিক দিয়ে যে ওই যে দেখতে পাচ্ছেন লোকজন ওপরে যাচ্ছেন। এই যে আমি জুম করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে যে একদম এই সর্বোচ্চ চূড়াতে যাবেন, যেটি আপনারা আমার ড্রোন ভিডিওতেও আপনারা এই জাবলে নূর সম্পর্কে জেনেছেন, দেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি জাস্ট এই নতুন হাঁটা পথের রাস্তাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। জানি না উপরে যেতে পারবো কি না, তবে মোটামুটি চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। শোনা যাচ্ছে ভবিষ্যতে হয়তো এখানে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, সেরকমই ওনারা রাস্তা করেছেন। ইলেকট্রিক গাড়ি যাওয়ার মতো ওনারা রাস্তা করেছেন। এই যে সামনে যেই রাস্তাটা দেখা যাচ্ছে ঢালু, এটাই হচ্ছে গাড়ির রাস্তা। আমি গাড়ি যেতে দেখেছি, ওনাদের অফিসিয়াল গাড়ি অর্থাৎ কর্তৃপক্ষের। এটা হয়তো সামনে ভবিষ্যতে হয়তো টিকিট কেটে সাধারণ আমজনতার জন্য হয়তো খুলে দিতে পারে। তবে দর্শক মণ্ডলী, যতই রাস্তা ভালো করা হোক আর সুন্দর করা হোক, ওঠার যেই শারীরিক কষ্ট এটা থাকবেই। কারণ আপনাকে তো ওই পথ পাড়ি দিয়ে 2500 ফুট উঁচুতে যেতে হবে। এই যে আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। এই সামনের কিছুটা অংশ খুব কষ্ট লাগে, এরপরেরটা আবার এতটা কষ্ট লাগে না। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা বেশ কিছুটা পথ এগিয়ে আসলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে একটি পুলিশের গাড়ি উপরে উঠে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো সাধারণ আমজনতাও হয়তো উঠতে পারবে। এখানে খুবই চমৎকার একটি জিনিস করেছেন ওনারা, ভিজিটর সেন্টার টোহেরা কেভ। এখানে আপনার একটু দোকানপাট আছে, আপনারা ইচ্ছা করলে বিশ্রাম নিতে পারেন। কারণ উঠতে উঠতে প্রচুর পানির দরকার, যেটা আপনারা এখানে সহজেই পেয়ে যাবেন। উপরে যেতে আমি আবারও বলি, প্রচুর পানি লাগবে, প্রচুর জুস খেতে হবে, প্রচুর স্যালাইন খেতে হবে। এটার ভিতরে চমৎকার দোকান করেছেন। আপনারা চাইলে যে এখান থেকে আইসক্রিমও খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন মিল্কশেক, জুস, পানির বোতল। তো চলুন দর্শক, আমরা আবার এগিয়ে যাই। দর্শক মণ্ডলী, এখানে খুব চমৎকার বসার স্থান তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা পরিশ্রমটা কমাতে একটু রেস্ট নিয়ে যদি ওঠেন তাহলে কষ্টটা কম লাগবে। দর্শক মণ্ডলী, এখানে ওনারা যেই বিষয়টা খুবই সুন্দর করেছেন, কেউ যদি ইচ্ছা করে যে সিঁড়ি দিয়ে যাবেন তাহলে সিঁড়ি দিয়েও যেতে পারেন। ডান পাশে সিঁড়ি করা আছে, যে এদিক দিয়ে সিঁড়ি, এদিক দিয়ে ঢালু পথ। আপনার স্বাধীন মতো যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়েই যেতে পারবেন। কিছুক্ষণ সিঁড়ি, কিছুক্ষণ বালির ঢালু পথে যাব। ওঠার সময়ে বুকের মাঝে বেশ চাপ পড়ে, জায়গায় জায়গায় আপনারা বসবেন। দর্শক মণ্ডলী, আসলে কষ্টটা দূর হয়ে যায় যখন চিন্তা করি যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে নবীজির জন্য নিয়মিত খাবার নিয়ে যেতেন, এই এত কষ্ট করে। সব সময় আমরা বছরে 2-1 উঠি বা জীবনে 2-1 উঠি, তাতেই এত কষ্ট। দর্শক মণ্ডলী, আমরা হাঁপাতে হাঁপাতে অনেকটা পথ পাড়ি দিয়ে আসলাম। যেটি বলছিলাম নিচে থেকে, যে রাস্তা যতই সুন্দর হোক না কেন, উচ্চতা তো আর কমানোর কোনো সুযোগ নেই। ওই উচ্চতা আপনাকে পাড়ি দিতেই হবে।
আমরা জায়গায় জায়গায় বিশ্রাম নিয়ে যাচ্ছি। আপনারা যখন আসবেন এরকম জায়গায় জায়গায় বিশ্রাম নেবেন। এই জবলে নূরে ওঠার পথ থেকে আপনাদেরকে ক্লক টাওয়ারের চূড়াটা দেখাচ্ছি। এখন বাজে বিকাল 6টা 15 মিনিট। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহাতে বসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যে উপরের চূড়াতে বসতেন, তখন চূড়ার মাঝে দুই পাথরের মাঝখান দিয়ে একটা ছিদ্র রয়েছে, সেটি দিয়ে কাবা পরিপূর্ণভাবে দেখা যেত। আমি যখন আগে 2001, 2004-05 দিকে এসেছিলাম তখনও দেখা যেত, কিন্তু এখন ওই যে আশেপাশে হোটেল, মসজিদুল হারামের সংস্করণের কারণে, নতুন ভবন সংস্কার করার কারণে এখন আর পবিত্র কাবা এই জবলে নূর থেকে আর দেখা যায় না। তো আর এই দিকে যে বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে এটি হলো পুরানো রাস্তা। এগুলির মাঝখান দিয়েই আমরা এই যে দেখেন দর্শক মণ্ডলী, আমি জুম করলাম, এই পথ দিয়েই আমরা গত কয়েক মাস আগেও গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই নতুন রাস্তা করে দিয়েছে। এই যে আমরা ডান দিক থেকে আসলাম, এখন আস্তে আস্তে আমরা বাম দিকে উপরে উঠে যাচ্ছি। মোটামুটি বলা যায় 5 ভাগের 2 ভাগ আমরা এসে পড়েছি আলহামদুলিল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আজকে আর উপরে উঠতে পারলাম না, কারণ প্রায় 32-33 ডিগ্রি গরম। এই গরমের মাঝে আসলে খুব কষ্ট হয়ে যায়। আবার কালকে আমি দেশের পথে রওনা দিব, বেশ কিছু কাজ রয়েছে। তবে আমার যে মূল উদ্দেশ্যটা ছিল যে নতুন রাস্তাটা দেখানো, সেটি আমি দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা আসবেন। আমি আজকে হয়তো ফিরে যাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রায় এই পাহাড়ে প্রায় 10 থেকে 12 বার উঠেছি। আমার ঠিক মনে নেই কতবার উঠেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওঠার তৌফিক দিয়েছেন। আজকে ভিডিওটা আমার যেটা উদ্দেশ্য ছিল নতুন রাস্তা আপনাদেরকে দেখানো। এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে আমরা ওই পথ ধরে আস্তে 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 এদিক দিয়ে আমরা এগিয়ে এসেছি। অনেক বাচ্চা, বয়স্ক পুরুষ, বয়স্ক মহিলা ওনারা যাচ্ছেন। আপনারাও পারবেন ইনশাল্লাহ। আমি আজকে প্রচণ্ড গরম এবং আমার সঙ্গীও কয়েকজন বেশ দুর্বল ফিল করছেন, এই জন্য আর উপরে উঠতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দর্শক মণ্ডলী, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ঘটনা, নতুন কোনো স্থান নিয়ে, নতুন কোনো লাইভে। মাকারিম, জাবলে নূর, পবিত্র মক্কা।